আমন্ত্রণের সপ্তাহের অর্থনীতি আমাদের আজকের বিষয়, ব্যাংকে পরিবারতন্ত্র রোধ করা যাবে কি? ব্যাংক খাতে পরিবারতন্ত্রের লাগাম টানতে চায় সরকার। এই লক্ষ্যে সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন, যেখানে পরিবারের সংজ্ঞা আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে। পাশাপাশি কমানো হবে একই পরিবার থেকে পরিচালকদের সংখ্যা এবং পরিচালকদের একটানা পদে থাকার সময়সীমা। বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্র, স্বজনপ্রীতি ও অনিয়মে জর্জরিত। বড় অংশের বেসরকারি ব্যাংকই এক বা দুই পরিবারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে, যার ফলে ঋণ জালিয়াতি, শেয়ার বাজারের কারসাজি, পরিচালকদের বেআইনি সুবিধা গ্রহণ এবং তদবির ভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বাড়তে থাকে। অন্তর্বর্তী সরকার যে আইন সংশোধনের প্রস্তাব এনেছে তা মূলত এই পরিবারতন্ত্রের শিকড় কেটে ফেলতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। বর্তমান ব্যাংক কোম্পানি আইনে পরিবার বলতে খুব সংকীর্ণ পরিসর বোঝানো হয়েছে। স্বামী বা স্ত্রী, বাবা মা এবং ছেলে মেয়ে। ফলে একই পরিবারের আরো ঘনিষ্ঠ নিকটাত্মীয়দের ভিন্ন নামে বা ভিন্ন আইডেন্টিটি ব্যবহার করে পরিচালনা পর্ষদে ঢোকার সুযোগ ছিল, আছে বর্তমান আইনে। নতুন প্রস্তাবনায় পরিবারতন্ত্রের সংজ্ঞায় শ্বশুর শাশুড়ি, ননদ দেবর, ভাসুর ভাবি, শ্যালক শালিকা সবাইকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। একটি প্রভাবশালী পরিবার আর পরিচালনা পর্ষদে নিজেদের অনুগত বা ঘনিষ্ঠ আত্মীয়দের দিয়ে পর্ষদের বেশিরভাগ নিয়ন্ত্রণ নিতে পারবে না। নেপথ্যে প্রভাব খাটিয়ে অনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমবে। পরিচালনা পর্ষদ আরও বহুমাত্রিক হবে, যেখানে মতভেদ, প্রশ্ন ও জবাবদিহি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মতো পরিবার ভিত্তিক পুঁজিবাদের দেশে একটি বড় কাঠামোগত পরিবর্তন প্রভাবশালী গোষ্ঠীগুলোর সুবিধাকে সীমিত করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে একই পরিবার থেকে সর্বোচ্চ ৩ জন পরিচালক থাকার সুযোগ রয়েছে। এতে নতুন প্রস্তাব অনুযায়ী এটি 2 জনে নামিয়ে আনা হচ্ছে। এই পরিবর্তনের প্রভাব যা হতে পারে, পর্ষদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে পরিবার ভিত্তিক গোষ্ঠী। ব্যাংকের বড় সিদ্ধান্তগুলোতে একক পরিবারের আধিপত্য কমবে। ঋণ অনুমোদন, নিয়োগ ও বিনিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা বাড়বে। এরপরও এখানে একটি ঝুঁকি আছে। অনেক ব্যাংকের শুরু থেকেই প্রতিষ্ঠাতা পরিবারের ভূমিকা রয়েছে। হঠাৎ এই নিয়ন্ত্রণ ছেটে দিলে কিছু ব্যাংকে অন্তর্দ্বন্দ্ব বা পরিচালন সংকট দেখা দিতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়ন এবং স্পষ্ট নির্দেশিকা প্রয়োজন। বর্তমানে একজন পরিচালক টানা 12 বছর পদে থাকতে পারেন। নতুন প্রস্তাবে এটি 6 বছর করা হচ্ছে। এর ইতিবাচক দিক হলো পরিবার ভিত্তিক দীর্ঘস্থায়ী নেটওয়ার্ক ভাঙবে। পর্ষদে নতুন নেতৃত্ব, নতুন ভাবনা এবং স্বচ্ছতা আসবে। একই ব্যক্তির দীর্ঘ ক্ষমতাকাল থেকে জন্ম নেওয়া দুর্নীতি ও দাপট কমবে। যেসব দেশে ব্যাংকিং খাত ভালোভাবে নিয়ন্ত্রিত, সেখানেই দেখা যায় ধারাবাহিক পরিবর্তন এবং নতুন রক্ত সঞ্চালন জবাবদিহি বাড়ায়। সরকার চাইছে পরিচালনা পর্ষদের অন্তত অর্ধেকই স্বতন্ত্র পরিচালক থাকুক। স্বতন্ত্র পরিচালক মানে তিনি ব্যাংকের শেয়ার হোল্ডার নন, একই পরিবারের কেউ নন, ব্যাংকের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত নন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে পেশাদারভাবে মত দিতে সক্ষম। এটি বাস্তবায়ন হলে পর্ষদের রাজনৈতিক বা পারিবারিক প্রভাব কমবে। বড় ঋণ, বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্তে স্বতন্ত্র মত পাওয়া যাবে। নীতিগত প্রশ্নে ভারসাম্য রক্ষা হবে। তবে এ ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে সত্যিকারের স্বাধীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে কিনা। এখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো রাজনৈতিক বিবেচনায় বা পরিচালকদের সম্পর্কের বিবেচনায়। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রতিবেদন দেখা যায়, অনিয়মী ঋণের বড় অংশই এসেছে পরিচালকদের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর মাধ্যমে। পরিবারতন্ত্র ব্যাংকের অর্থকে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির সুযোগে পরিণত করেছে। দায়মুক্তি এবং দাপটের কারণে তারা ব্যাংকের ক্ষতির পরও টিকে গেছে। এই বাস্তবতায় পরিবারতন্ত্র নিয়ন্ত্রণ শুধু ভালো প্রশাসন নয়, এটি আমানতকারীর সুরক্ষাও। আইন পরিবর্তন সহজ, কিন্তু বাস্তবায়ন কঠিন। কারণ ব্যবসায়িক লবির চাপ আসতে পারে।
পরিবার ভিত্তিক মালিকানার কারণে আদালত বা রাজনৈতিক তদবির দেখা যেতে পারে। স্বতন্ত্র পরিচালক নিয়োগে পক্ষপাতের আশঙ্কা রয়েছে। অভিজ্ঞতা বলছে, আইন থাকলেও প্রয়োগ দুর্বল হলে কোনো সংস্কার স্থায়ী হয় না। ব্যাংক মালিকদের ওপর বাংলাদেশ ব্যাংকের তদারকি জরুরি, কারণ এটি ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত, অনিয়ম প্রতিরোধ, খেলাপি ঋণ হ্রাস এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। সরকারের প্রস্তাবিত সংশোধন, পরিবারের বিস্তৃত সংজ্ঞা, পরিচালকদের সীমা, মেয়াদ কমানো এবং স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো সবই ইতিবাচক পদক্ষেপ। এগুলো বাস্তবায়িত হলে ব্যাংক খাতের কাঠামোগত দুর্বলতা কমতে পারে, জবাবদিহি বাড়তে পারে এবং পরিবারের নিয়ন্ত্রণ ভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি ভাঙতে পারে। তবে এই সংস্কার সফল হতে হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সদিচ্ছা এবং কঠোর প্রয়োগ। এখন প্রশ্ন, সরকার কি এই সংস্কারগুলো বাস্তবে প্রয়োগ করতে যথেষ্ট দৃঢ় অবস্থান নিতে পারবে? এই উত্তরের উপরই নির্ভর করবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ। এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।